রাম ও নয়ন রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নয়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। তাই এই মহান গিরি রাখতে গিয়ে আমার আর ভাষার রাজত্বে যাওয়ার সময় হয়ে ওঠেনি। যতটুকু ভাব রাজত্বে বিরাজ করেছি তার সম্পর্কে যতটুকু অবগতে এসেছি, আমার জানায় যে শেষ জানা সেটুকু আমার পক্ষে বলা সমীচীন হয় না। শুধু এইটুকু বলতে চাচ্ছি, বুঝে যতটুকু বুঝেছি ততটুকুই তোমাদের জানিয়ে যাচ্ছি। তাই একটি সহজ কথাকেও, একটি সহজ ভাবকেও বোঝাতে গিয়ে আমার যত পরিশ্রম করতে হয়। একটা ভাষা জানা থাকলে যে জিনিসটাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া যেত, আমি সেই জিনিসের সঙ্গে সম্পর্কিত নই বলে হাতড়াতে এতদূর এগিয়ে যাই সেই বিষয়বস্তুকে অবগত করিয়ে দেওয়ার জন্য, যা তোমাদের নিকট বিরক্তিস্বরূপ হলেও আমি নিজে বিরক্ত বোধ করিনি। তাই অনেক সময় একটা বিষয়বস্তুকে বারবার ফেনিয়ে পুনঃ সেই বস্তুকে বুঝিয়ে যাচ্ছি একই জাতীয় ভাষার মধ্য দিয়ে। এখানে যদি শব্দের সম্পদ থাকতো, তবে সম্পদের পরিচয় ভাবের মধ্য দিয়ে প্রকাশিত হতো। মুখ খাওয়ার যে উন্মুক্ততা তো একটু আছে, নিজের এই চিদানন্দের একটু আভাস দিতে যে সমর্থ আছি, তাতেই নিজে একটু আনন্দ অনুভব করছি। তার উপদেশ হতে যতটুকুনো বুঝেছি, যতটুকুনো আমাদের বোধে এসেছে, তা হতে তার মতবাদ হচ্ছে, জানার পথে জানাকে জাগিয়ে জেনে যাওয়া, অর্থাৎ স্থিত যা রয়েছে, বিদ্যমান যা আছে, সেই প্রত্যেকটি বস্তুর সত্তার পরিচয় দিয়ে যাচ্ছে প্রত্যেকটি বস্তুতে, এবং প্রতিটিতেই সেই তত্ত্ব জানিয়ে দিচ্ছে সেই পূর্ণ তত্ত্বকে। তাই এই বিশ্বের সৃষ্টি, দৃষ্টে এবং অদৃষ্টে যা কিছু রয়েছে তাতে সেই শক্তিই বিদ্যমান। আর খণ্ড খণ্ড ভাবে এবং খণ্ড খণ্ড ভাষাতে খণ্ড খণ্ডের যে পরিচয় খণ্ডভাবে দেওয়া যাচ্ছে, প্রকারান্তরে অখণ্ডেরই পরিচয় দেওয়া হচ্ছে। এই অখণ্ড যখন বহু খণ্ডে প্রকাশিত, তার ভাষাও তার উপর সেইভাবে সেই নামকরণে ব্যবহৃত এবং আলোচনার ক্ষেত্রে খণ্ড খণ্ড একত্রিত করে একটি শব্দে ভাষায় পরিণত করা হয়। যখন তোমরা বুঝে নেবে মূলভাব যে এক, প্রত্যেকটির মধ্যে বিদ্যমান, তখন আর শব্দের মারামারি, শব্দের কন্ট্রাডিক্টরি যেই অবস্থায় নাড়ানাড়ি হোক না কেন, বোধ্য বস্তু যখন এক, বোধগম্যে ঠিক সেইভাবেই আনতে হবে। কি বিশ্বে, কি জীবজগতে, কি যার যার সমাজে প্রয়োজনের সাথে সাথে যখন এক একটি প্রয়োজনের জন্য এক একটি বিনাশে গিয়ে দাঁড় করে, এক একজনের সুবিধার্থে তা যখন সুবিধা করে ব্যবহার করে নিচ্ছে, যার যার প্রয়োজনে কি সংস্কার, কি মূর্তিবাদ, সেই অনুযায়ী বৃত্তিগুলো সেই ধাপে ধাপে যা পরিচয় দিচ্ছে, ওই বাদাবাদের মধ্যে প্রত্যেকটিতে রয়েছে পূর্ণত্ব। এক বুঝে যদি চিন্তা করা যায় যে যা করছে, যা হচ্ছে, যা হয়ে আসছে, এই বিশ্ব প্রকৃতির প্রয়োজনের তাগিদেই হয়ে যাচ্ছে। সুতরাং মাঝখানে যা কিছু যার যার যত রকম পরিচয় প্রভাব যা কিছু আছে, সবই প্রয়োজনের তাগিদে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা মিস্টিরিয়াস রয়ে যাচ্ছে সবারই ভেতর। কোন প্রয়োজনে সৃষ্টি? সৃষ্টির প্রয়োজনীয়তা কী? আর সৃষ্টি যেদিন স্রষ্টা হয়ে এলো, যেদিন উদ্ভব হলো, সব নিয়েই হলো। এই হলোটাই কি হয়ে যাচ্ছে? না হতে হতে ওই হলোরই পরিচয় দিচ্ছে যে এইভাবেই হয়ে যাবে। এখন এই যে নব নব অবস্থা,
নব নব সৃষ্টির ভাব বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে যে আসছে এবং এক একটি ইন্দ্রিয়ের গ্রাহ্যে যখন আসছে তখন নব নব ভাব বলে আখ্যা দিচ্ছি। দেওয়াটাই কি দিচ্ছি না নূতন করে দিচ্ছি? এই যে বৈষম্য, এরই খোঁজ করে যখন নেওয়া হয় তখন দেখছি প্রকারান্তরে দেওয়াটাকেই দিচ্ছি। যখন গ্রাহ্যে এসে পড়ছে এরকম অগ্রাহ্যে যে কত অবর্ণনীয় জিনিস রয়ে যাচ্ছে, বর্ণনীয়ের মাঝে যখন প্রতিটির পরিচয় বর্ণে বর্ণে পেয়ে যাচ্ছি, তখনই এই একটি বস্তুকে নিজেদের মধ্যে বুঝের জন্য বাটাবাটি করে নিচ্ছি। এখন আমাদের মারামারি হচ্ছে এই নিয়েই, কার ভাগে কতটুকু পড়লো। তার মধ্যে যখন আমরা এসেছি, এর ভেতর দিয়েই এই সকল নিয়েই পরিচয়ের পরিচয় দিচ্ছি এই ভাগাভাগির মধ্যে। পরিচিতিই যে পরিচয় হয়ে এই ভাগাভাগির ভেতর যে সেই সত্তা রয়েছে, এই তারতম্যতা দিয়েই সেই বিষয়বস্তুকে সম্পূর্ণ বিকাশ করছি, যা বিকশিত হয়ে আছে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।